এই যে আমার ভাই আহমদ শরীফ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই যে ভাই ভালো লাগছে বলে যে আর কোনো কথা নেই, আমার পছন্দ হয়েছে, আমাকে রেস্টই দেন। আজকের আমাদের বিশেষ যিনি অতিথি উনি এই আলমদিনা ওয়েস্ট সিটি থেকে একটা জমি রেজিস্ট্রি করার জন্যই উনি এখানে মূলত এসেছেন। আমাদের যে স্যারকে তো সবাই চেনেন যে আহমেদ শরীফ স্যারকে। গতকাল রাতে স্যার হঠাৎ করে কল করে বললেন যে আজকে সকালেই আপনাদের প্লট আমি বুঝে নেবো, রেজিস্ট্রি বুঝাই দিবেন ভাই, আমি আপনাদের প্লট নিতে আসতেছি। সারাদিন ঢাকা শহরে কাজ করলাম, আমি এখানে এসে রেস্ট করলাম, সেটা আমার কাছে খুব চমৎকার লাগলো। বাংলো বাড়ির প্ল্যান করতেছেন? হ্যাঁ, মানে একদম ফিক্সড একটা নামই বলে দিই, অমিত হাসান নায়ক। ও এখনই ফোন করেছিল এই একটু আগে আমাকে। আমি বললাম আমি কিন্তু ওইটাই দেখতে এসেছি। বললো বড় ভাই আমার জন্য আপনি একটা দেখিয়েছেন এবং দরকার হলে আপনি বুকিং দিয়েছেন। ওনাকে ঠিক আছে যে আমার শিল্পীরা আমাকে যারা আমার কাছাকাছি আমেরিকায় থাকে তারা অনেকেই বলেছে যে শরীফে আপনি দেখে আসেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা পাশাপাশি আমরাও কিছু জমি জমা নিতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্ট সিটিতে স্যার নিজে আজকে সরাসরি চলে আসলো যে আমার প্লট আমাকে বুঝাই দেন। আমরা এখন ওনার কাছ থেকে কিছু শুনি। আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই কিছু ভিডিও দেখার সুযোগ হয়েছিল, দেখে চিন্তা করলাম যে যেহেতু এটা ঢাকা শহরের বাইরে কাছাকাছি, খুবই কাছাকাছি আমি বলবো, আমি এখন আসতে মধ্যে আমাদের 40 মিনিট লাগলো, তাও জ্যাম ট্যাম ছিল, সেটা বাদ দিয়েই বললাম আমি। তো এত সুন্দর জায়গা, নিরিবিলি, কোলাহল মুক্ত এবং খুব সুন্দর এখানে যে বাতাস, আলো, এগুলি কিন্তু এখনো দূষিত হয়। নানান কথা চিন্তা করে ভাবলাম যে আপনি তো ব্যস্ত, তার মধ্যে যখন বাংলাদেশ আসবে সেরকম এরকম যদি একটা জায়গায় যদি আমার একটা অন্যরকম একটা থাকে রেস্ট করার মতো জায়গা, সারাদিন ঢাকা শহরে কাজ করলাম, আমি এখানে এসে রেস্ট করলাম, সেটা আমার কাছে খুব চমৎকার লাগলো। বাংলো বাড়ির প্ল্যান করতেছেন? হ্যাঁ, চিন্তা করছি যে একটা রেস্ট হাউস টাইপের কিছু করে রাখলে এখানে এসে থাকা যাবে, মানে সময় মতো বন্ধু বান্ধব নিয়ে আসলাম, থাকলাম এরকম। এবং এসেই দেখছি যেটা নামার পর সুন্দর পরিবেশ, চমৎকার জায়গা, এবং ঢাকা থেকে খুব দূর, খুবই কাছে এবং খুব শর্ট টাইমে কিন্তু শহরে যাওয়া যায়। ঢাকা শহরে যাওয়া যায়। যে এমআরটিটা বোধহয় হবে এদিকে। হ্যাঁ, হেমায়তপুরের MRT5 যেটা মেট্রো রেলের যে তখন স্টেশন, সেটা আরো ডিস্টেন্স কম হয়ে যাবে, অনেকের জন্য সুবিধা হবে। প্লাস গাড়িতে রাস্তাটা চমৎকার, রোডটাও খুব ভালো, সব মিলে একটু দেখতে আসলাম আপনাদের একদম ফ্রেশ বাতাস। এবং স্পেশালি যেটা আমি বলতে চাই, যিনি ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানি, তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। আচ্ছা আচ্ছা বহু আগে, তখন 30-35 বছর আগে। আচ্ছা আচ্ছা। তখন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা দুজন। তার পরবর্তীতে আবার একটা সম্পর্ক গড়ে উঠেছে, উনি দেখা হয়েছে, উনি অনুরোধ করেছেন যে শরীরে আসলে দেখবেন আমার বলে। তো সেটাও একটা হচ্ছে বিশেষ আমার সুবিধা যে ওনার মতো ওনার জায়গা অত্যন্ত ভালো মানুষের বিশেষ, সেটা দেখার জন্যই আমার আশা, যে দেখি কেমন জায়গা। এবং এইটুকু দেখেই আমার খুশি যে চমৎকার এই জায়গাটা ভালো, মেইন রোডের পাশে, সব মিলে। বাকিটুকু আপনাদের সঙ্গে দেখবো ঘুরে কেমন। ধন্যবাদ। চল স্যার, আপনি তো ভিডিওতেই দেখছেন, আপনি কিন্তু এখন পর্যন্ত বাস্তবে জায়গাটা দেখেননি যে আপনার জন্য কোন জায়গাটা আমরা সিলেকশন করছি। তো আজকে আসলে আমরা সামনে একদম সরাসরি গিয়ে জায়গাটা দেখব। আরেকটা বিষয় আমি বলে নিই এখানে, যে আমার শিল্পীরা আমাকে যারা আমার কাছাকাছি আমেরিকায় থাকে তারা অনেকেই বলেছে যে শরীফে আপনি দেখে আসেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমরা পাশাপাশি আমরাও কিছু জমি জমা নিতে চাই, দেখে আসেন, আমেরিকায় থাকে। তো সেটাও আমি তাদের জন্য মানে একদম ফিক্সড একটা নামই বলে দিই, অমিত হাসান নায়ক। ও এখনই ফোন করেছিল এই একটু আগে আমাকে। আমি বললাম আমি কিন্তু ওইটাই দেখতে এসেছি। বললো বড় ভাই আমার জন্য আপনি একটা দেখিয়েছেন এবং দরকার হলে আপনি বুকিং দিয়েছেন। ওনাকে ঠিক আছে। তারা তো কিন্তু স্যার এখনো জানে না যে আপনি আজকে কিন্তু ফাইনালি নিতেই চলে আসছেন, যে আজকে রেজিস্ট্রিও নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো এই জিনিসটা কিন্তু একটু অবাক করার মতো হবে ইনশাআল্লাহ। এই যে আমার ভাই আহমদ শরীফ ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই যে ভাই ভালো লাগছে বলে যে আর কোনো কথা নেই, আমার পছন্দ হয়েছে, আমাকে রেস্টই দেন। আলহামদুলিল্লাহ আমি আজকে ভাইয়ের এই রেস্টটি দেওয়ার জন্যই মনে করেন মূলত আসছি। সেই সুদূর আমেরিকা থেকে সরজমিনে এই যে দেখেন দৃশ্যায়ন হয়ে গেল তার চোখে। দেখেন আলহামদুলিল্লাহ, মানুষের জন্য আর কি করব বলেন ভাই। আজকের আমাদের বিশেষ যিনি অতিথি উনি এই আলমদিনা ওয়েস্ট সিটি থেকে একটা জমি কিনবেন, সেইটার উদ্দেশ্যে, জমি রেজিস্ট্রি করার জন্যই উনি এখানে মূলত এসেছেন। আমরা আপনাদেরকেও আহ্বান করব, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যারা বাংলাদেশে আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা প্রবাসে অবস্থান করতেছেন, অনেক কষ্ট করে কিছু টাকা হয়তো জমিয়েছেন, যে টাকা দিয়ে আপনি কোথাও একটা সম্পদ কিনবেন, একটা জমি কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা আলমদিনা ওয়েস্ট সিটিতে চলে আসেন। তাদের জমিগুলো যেমন নিষ্কণ্টক,
একদম ভেজাল মুক্ত এবং সুন্দর একটা লোকেশনে। এখানে যেহেতু হাউজিং হবে, সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন।